করো তো বাবা, হা করো, ওই শোন না, উপর দিকে ঘুরে একটু হা করো। হা করো। হ্যাঁ, ওই দিকে ঘুরে। হ্যাঁ হ্যাঁ এই তো পালাছে। হ্যাঁ, গিলি ফেলো না, চাবাও। আচ্ছা, তিনের এই মুখে তুলে খাওয়ানোর কারণ তো আমি কিছু বুঝতেছি না। না বোঝার তো কিছু নাই। জ্যোতিষ বাবা বলেছে, তার নির্দেশ যে আংটি পরানোর পর এই ছোটবেলায় তারা লালন পালন করার সময় যা করা হয়েছিল এখন তাই করতে হবে। হ্যাঁ এই কি হলো? কামড় দিয়েছে। তোর ফুপুর আঙ্গুলে কামড় দিলি কেন? ছোটবেলায় খাওয়ার সময় মারে এরম কামড় দিতাম যে সেজন্য। ও ঠিক আছে, এখন থেকে লোকমায় লোকমায় কামড় দিবি। জয়েন্টে বাদ জমে ক্লিয়ার করে দিচ্ছি। সন্ধ্যা পার হয়ে 7টা বাজতে চললো। আপনার ছেলেরে গোসলের প্রস্তুতি নিতে বলেন। হ্যাঁ বলতেছি। ভাসান খা, ভাসান খা, এ ভাসান খা। আসতেছে। এটা লাগবে না। ও জি আব্বা এই যে বলেন। ওই 7টা বেজে গিয়েছে, গোসলের প্রস্তুতি নাও। ঠিক আছে আব্বা। এই যে আরেকজন এসে, একজনের হাতে ব্যান্ডেজ, আরেকজনের মাথায় ব্যান্ডেজ। মাথা ফাটালি কি করে? কেন ভুলে গিয়েছেন? ওই যে কারওয়ালা চাচার সাথে নাটি খেলতে পাঠিয়েছিলেন আমারে। কারবালা সাহেবনের হাঁটা চলার অসুবিধা, তারপরেও কিভাবে? ওই যে তেনার বদলে তেনার বোন গোলজানপু মাথা ফাটিয়ে দিয়েছে। তিনি তো আবার মাথা ফাটানোতে পারদর্শী। স্বামীর মাথা ফাটায় আসছে, সেটাও জানি তাহলে। জি। আর রুমালি, জেমি বে। এদিকে আয়। এবার মাথাটা আছড়ায় দে। কিরে ভাসান মিয়া, তোরে কোন স্টাইলে আশ্রয় দেব? শাহরুখ খান না সলেমান খান? আর স্টাইল ফু পালিয়ে একটা ব্লেড এনে কামায়ে শিরিষ কাগজ দিয়ে ঘষে দাও। কি যে কথা, নে ধর ধর দেখিনি। এদিকে তাকা। আহা, একেবারে নায়কের মতো দেখাচ্ছে। দেখ না, দেখ দেখ না। মিয়া ভাই, আশ্রয় দিয়েছি। ওদের দিকে আইস। চল। বাহ, এখন সব হায়া গেল। হ্যাঁ, শুধু আরবি ভাষায় একটা চম্পা। মধ্যমাটা দেখি। হ্যাঁ, তোমার হাতে তো এই আংটি পরাই, সূর্যি উঠলে চন্দ্র পালাই। তোমার হাতে তো এই আংটি পরাই, সূর্যি উঠলে চন্দ্র পালাই। দুধটা ফেলায় দিস নে, অনিষ্ট হবি। খায়া ফেল। যেমন আমি তোমার হাতেতে পরাইলাম আংটি, সূর্য উঠিলে চন্দ্রের কি? তোমার হাতেতে পরাইলাম আংটি, সূর্য উঠিলে চন্দ্রের কি? শেষ পর্যন্ত তোমার মায়েরই জয় হলো। চলো এবার সবাই নৈশ ভোজে চলো। চলো আসো মায়েরা।
হা করো তো বাবা, হা করো, ওই শোনা উপর দিকে ঘুরে একটু হা করো। হা করো। হ্যাঁ ওই দিকে ঘুরে। হ্যাঁ হ্যাঁ এই তো পালাছে। হ্যাঁ গিলে ফেলো না, চাবাও। আচ্ছা তিনের এই মুখে তুলে খাওয়ানোর কারণ তো আমি কিছু বুঝতেছি না। না বোঝার তো কিছু নাই। জ্যোতিষ বাবা বলেছে তার নির্দেশ যে আংটি পরানোর পর এই ছোটবেলায় তারা লালন পালন করার সময় যা করা হয়েছিল এখন তাই করতে হবে। হ্যাঁ এই সেজন্য তো এই যে গোসল করানো হইলো, চুল আশ্রয় দেওয়া হইলো, আবার চুম্মা দেওয়া হইলো। ঠিক ধরেছিস। এখন ওরা খাওয়ায় দেওয়া হলো, একটু পরে ঘুম পাড়ায় দেওয়া হবে। সবই হলো, মাঝখান থেকে আমার মাথা ঘান গেল। এই কি হলো? কামড় দিয়েছে। তোর ফুপুর আঙ্গুলে কামড় দিলি কেন? ছোটবেলায় খাওয়ার সময় মারে এরম কামড় দিতাম যে সেজন্যে। ও ঠিক আছে, এখন থেকে লোকমায় লোকমায় কামড় দিবি। তাহলে দাও। দাও, কামড় দাও। এই কান্দিস না তো, কান্দিস নেই, কাদার দরকার নেই। কালি বোধহয় আমারও আংটি পরা লাগবে বউ। পড়বি, আমি পড়েছি তুই পড়বি না কেন? তোর পড়তেই হবে। আমি জানি তো, এখন তুই আমার শত্রু হয়ে যাবি। আমি কি কম চেষ্টা করেছি তোরটা না পড়ানোর জন্য? শোন, আংটি পরে খারাপ কিছু না, আংটি পরে আমার মনে হইতেছে। কি মনে হইতেছে মা জননী? আংটি পরে তোমার কি মনে হইতেছে একটু বলো দেখি। আব্বা, আংটি পরে আমার যা মনে হইতেছে তা আমি আপনাকে কতি পারবো না। ও, আংটি পরে তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি আমার করতে পারবো না। ঠিক আছে, ঘুমায় পড়ো মা, ঘুমায় পড়ো। তোর কি মনে হচ্ছে তুই আব্বারে বলতে পারলি না? না, আংটিটা পরে আমার মনে হইতেছে আমি আগে সব বেশি করে ভাষণ ছাড়ে দেখতেই পাচ্ছি। ভাষণ খার সাথে আমি বনে বাগানে আম বাগানে ঘুরে বেড়াচ্ছি, বুঝলি? সত্য? হ্যাঁ। তাহলে তো আংটি পরাই ভালো। হ্যাঁ ভালো তো, চল শুয়ে পড়ি। আমার মনে হয় শুয়ে পড়লি স্বপ্নেও ভাষণ খারে দেখতে পাবো। আব্বাকে আর বলা যায়, চল শুয়ে পড়ি। কখন শোনা বলি শোনা, থাকবে না আর দুঃখ কোনো, মানুষ যদি হতে পারো। খোকন সোনা, ও সোনা, ঘুমাইছো? না আব্বা, হ্যাঁ এত সহজে ঘুম আসবি? আপনার গলায় কোনো প্রকার সুর নেই। ছোটবেলায় আমার ঘুম পাড়াতে মার যে কত কষ্ট করতে হতো সে তো আপনি জানেন না। আমি জানি না। রুমালি, জি মিয়া ভাই। আমার গলা তো ভালো না, এই সুর ধরলে পরে 12টা আওয়াজ বাড়ায়। তুই একটু সাহায্য কর আমার বোন। এই তুই একটা সুরে ভালো দেখে একটা গান ধর। আমি গাবো? হ্যাঁ আচ্ছা, গাইতে। এখানে বসে যা। আয় রে আয় ঘুমায়, আমাদের ভাসান খার চোখে ঘুম নাই। আয় রে আয় ঘুমায়। সোনা শোনো, ঘুমায় গেছে। কি সুন্দর নাক ডাকতেছে। না আব্বা, নাক ডাকতিছে আমাদের নাটা ভাই, ওই দাঁড়ায় দাঁড়ায় ঘুমোচ্ছে। হ্যাঁ ঘোড়ার বাচ্চা। এই শক্ত করে ধরে রাখ, আমার গায়ের উপর পড়বি তো। ঘুমের গান শুনতে শুনতে ঘুমায় পড়েছিলাম। মিয়া ভাই, আবার গাই। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, থুকু জাদুমণির কি জানি, এমন মজা হয় না গায়ে সোনার গয়না। শোনো রুমালিফু, গয়না আর গড়াতেই হবে না।
ওই ছোট চাচার বাড়িতে গয়না গড়ানোই আছে, শুধু আইনে দিলেই হয়। মিয়া ভাই, আপনার এই আংটি পরানোতে মনে হয় না কোনো কাজ হয়েছে। তুই আবার গয়না ফাইনা গেতে গেলি কেন? তালি তালি কোনটা গাবো? গয়না বদলিয়ে অন্য গান গা। আচ্ছা, ও কোনটা গাবো তাইলে? আবার আমার ধরাই দিতে হবি। ঠিক আছে। আমার সোনার ময়না পাখি কোন দেশিতে গিল রে মিয়া ভাই, দিয়া মোরে পাখি। মিয়া ভাই, হ্যাঁ? উঠে গেল তো। ও, আর ওরা ধরে রেখেছিস তো। গা। আচ্ছা, আমি সুরে সুরে গাই। গা। বাসান শুয়ে পড় বাবা, বাসান কা শুয়ে পড়, আমি সুরে সুরে গাছি। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ধান ফুরুলো, পান ফুরুলো, খাজনার উপায় কি? লাগছে? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। গয়নাবু, এই গয়নাবু, গয়নাবু, ঘুমের মধ্যে হাসতেছিস কেন? মা, ও মা, তাড়াতাড়ি এদিকে আসো তো। মা, আঙ্গুরি, ও আঙ্গুরি, আঙ্গুরি। না 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 না, এইখানে 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 ঘরে 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 তোমার মেয়েরা তোমার ডাকতেছে। তোমার মেয়ে? আমি তো তোমার মেয়ে না, আমি তোমার স্ত্রী। না সেইটা তো ঠিক আছে, তুমি আমার স্ত্রী। শোনো, তোমার মেয়েরা তোমার মেয়েরা তোমাকে ডাকতেছে। ও, তোমার মেয়েরা ডাকতেছে তো জান না, শুনে আসে না, আমারে ডাকতেছেন কেন? এই আঙ্গুরি, আঙ্গুরি, ধ্যাত্তেরি। আঙ্গুরি, মা, ও মা, তাড়াতাড়ি এদিকে আসো তো। তোমার মা গভীর ঘুমে অচেতন, ডেকে তাকে তোলা যাচ্ছে না, কি হয়েছে আমাকে বলো। গয়নাবু ঘুমের মধ্যে হাসতেছে, হ্যাঁ? অ্যাজ এ ম্যাডের মতন। কই, তুমি মনে হয় ভুল দেখছো, তোমার মনের ভুল। আর যে আংটি তার হাতে পড়ছে তার তো হাসবার কথা না। বিশ্বাস করেন আব্বা, ঘুমের মধ্যে হাসতেছিল, সেম এজ গীতা পাগলির মতন। কই, তার মুখে তো হাসির চিহ্ন মাত্র নেই। সেম এজ গীতা পাগলি হলে তুমি হইছো। শুয়ে পড়ো, আর তার আংটির অ্যাকশনে ডিস্টার্ব করো না। যত সব। আব্বা, আব্বা, আরে আমার ডাকাডাকি কেন? আব্বা, মেয়ে পে আবার হাসতেছে আব্বা, একেবারে আমাদের সাতটাত পাগলের মতো হাসতেছে। কি করলি? জি আব্বা। আমার আদরের বড় ছেলেরে তুই সাত্তার পাগল করলি? হ্যাঁ? পাগল না শয়তান আব্বা। হ্যাঁ? দেখেন এখন হাসি নেই, আপনি আসলে হাসি বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনি যখন চলে যাচ্ছেন তখন ফিক ফিক করে হাসে। হ্যাঁ হ্যাঁ, বলে কি তাহলে তো ঘুমাইনি? এই যে রুমালি, তুই দেখ তো, ও স্বপ্নে না জাগরণে? দেখতেছি, ও তো ঘুমাইছে মেয়ে ভাই। হ্যাঁ, ও তো ঘুমায় রয়েছে। হাসে যে। নাটা, এই নাটা। আমি ভাই দাঁড়াতেই পারতেছেন কেন? কি হয়েছে মেয়ে ভাই? আরে মিয়া ভাই তোরা ডাকে নাই, তোরে মিয়া ভাইয়ের বাপ ডাক দিচ্ছে। কি? ও ও বড় মেয়ে, বড় মেয়ে। এই নাটা, তুই আসানের ওই বিছনাপত্র তুলে নে। যে আব্বা, আমি তো কিছু করিনি আব্বা, আমি তো ফেরে সাদা, আমার বহিষ্কার করবেন। তুই এখন থেকে নাটার ঘরে থাকবি, ওই বিছনাপত্র তুলে নিয়ে যা। মেয়ে ভাই, ওরে আপনি ঘর থেকে বহিষ্কার করবে কেন আব্বা? আমি তো আরে বোন রে, তুই বুঝতে পারতেছিস না, এই হারামজাদার জন্য আংটিটা অ্যাকশনে যেতে পারতেছে না। যা, তুই ওই নাটার ঘরে গিয়ে থাক, যা। যা। হ্যাঁ,
বাহ, এ কি সুন্দর ঘুমায় আছে। হ্যাঁ, আয়। সব এই আংটির অ্যাকশন। আয়। ঘুমাও, কত ভালো ছেলে। আরে এত নড়ানড়ি করতেছিস কেন? ঘুম ভেঙে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। যা যা। খুব সুন্দর। এই রে, নতুন লুঙ্গি উষা হয়ে আছে। ভালো। এই কচমান, থামান থামান থামান। এইখানে কোথায় নামবেন ঠিক করেছেন? কোথায়? এটা কেডা? এটা কেডা? গয়না, গয়না, তুমি 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 একটু দেখে শুনে টমটম ভাড়া করবে না? এ তো দেখতেছি আব্বা। কই দেখি, দাও থামো। কই দেখি, ঘোরান তো ঘোরান তো। এই মাঠের মধ্যে থামাতে বললেন কেন? সর্বনাশ, তোমার আব্বা কোথায়? এটা আমার আব্বা। দেখ শুনে টমটম ভাড়া করতে পারো না? এই দুইটা লোক আমার তো স্বপ্নের মধ্যে আমাদের পেছন ছাড়তেছে না। কোসওয়ানের ছদ্মবেশে ঠিকই আমাদের পিছু নিয়েছে। এই যে ভাই, না ভাই না, আপনি আমাকে সামনে পুকুর ঘাটে নামাই দেন। নামায় দেন। নামায় দিতেছি। ওরে এখন তো দেখতেছি ভিজা। রাত্রির বেলা পুকুর ঘাটে কি কাম? সেটা তোমার জানার কি দরকার? তোমার নামায় দিতে কইছি, তুমি নামায় দাও। এত রাখছেন কেন? নামে দিতে বলছেন, নামে দিচ্ছি। আচ্ছা আচ্ছা গয়না, গয়না, আমরা এই কোন রাজ্যে এসে উপস্থিত হয়েছি? এই রাজ্যের নাম কি গয়না? আপনি কি বলছেন ভাসান ভাই? এ তো ভবদিয়া। আপনার মনে নেই এই সেই পুকুর পাড় যেখানে বসে আমি আপনার হাতে পট্টি বাঁধিছিলাম? ও, তাহলে তুমি কচ্ছো যে এ হচ্ছে সেই পুকুর ঘাট যার মালিক তোমার আব্বা আর আমার আব্বা? হ্যাঁ, আপনার ছোট চাচা, আমার বড় চাচা। ও, তাহলে তাদের মধ্যে তো 20 বছর যাবত ঝগড়া, কথা বন্ধ। কিন্তু কিন্তু কি? না, তাহলে আমরা এখানে আসলাম কি করে? ভুলেমান বাক্সের আংটির জন্য তিনি নিশ্চয়ই আমাদের ভুল আংটি দিয়েছেন। ভুলান্তি দিয়ে ফেলেছেন? তার অর্থ কি? তার অর্থ হলো চন্দ্র আর সূর্যকে উনি আলাদা করতে চেয়েছিলেন, কিন্তু ভুল করে চন্দ্র আর সূর্যের মিলনের আংটি দিয়ে ফেলেছেন। ও, তাহলে সেই জন্যই আমরা এই পৈতৃক পুকুর ঘাটে এসে মিলিত হয়েছি না? হ্যাঁ আমার প্রিয় ভাসান। নাম ধরে ডাকলে? এত রোমান্টিক মুডে নাম ধরে ডাকার কারণ? তুমি জানো না মানুষ কখন রোমান্টিক মুডে নাম ধরে ডাকে? আবার তুমি বলে সম্বোধন করলে। হ্যাঁ, তুমি তো রোমান্টিক মুডের ফিলার বয় দিচ্ছ, কারণ কি গয়না? আমি যে আপনারে ওইটা করি। ওইটা মানে কোনটা গয়না? যেটা দিয়ে আপনার নামের প্রথম অংশটা হয়। আমার নামের প্রথম অংশ, তার মানে ভাসান। ভাসান শব্দের প্রথম অংশ ভা। ভা দিয়ে কি শুরু হয় গয়না? জৈবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই ভা দিয়ে শুরু হয়। হচ্ছে কি, তোমার কথার মর্ম, কর্ম, ধর্ম সব আমি বুঝতে পারতেছি, প্রায় বুঝতে পারতেছি, কিন্তু একটু নার্ভাস লাগতেছি তো, সেই জন্য পুরোটা বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ভা দিয়ে কি শুরু হয় একটু বলবা গয়না? ভালোবাসা, এল ও ভি ই, ভালোবাসা। বাবা বাবা বাবা, কি 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 চমৎকার একটা বাংলা জিনিসের ইংরেজি বানান করলে। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। তুমি কিরম করে 3-3 বার ইন্টারমিডিয়েট ফেল করলে সেটা আমি বুঝতে পারতেছি না। স্টপ ভাসান, এমন রোমান্টিক মুডের সময় তুমি কোনো নেগেটিভ কথা বলবা না। ও হ্যাঁ, তাহলে তুমি পজিটিভ কথা বলো, আমি শুনি। আমি তোমাকে ভালোবাসি ভাসান। রিপিট করো গয়না, রিপিট করো, ইংরেজিতে ট্রান্সলেশন করে রিপিট করো। ও জিনিস ইংরেজি ছাড়া বোঝা যায় না, প্লিজ রিপিট করো গয়না। আই লাভ লাভ ইউ। আমি তোমার
তোমাক ভালোবাসি 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 I love লাভ you আমি তোমাক ভালোবাসি ভালোবাসি। তোমাকে অনেক 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 ধন্যবাদ গয়না, অনেক ধন্যবাদ। তুমি কথাটা বাংলা এবং ইংরেজি দুই ভাষাতে বলে আমাদের প্রেমকে জীবন দান করলে, জন্মদান করলে। তোমাকে অনেক ধন্যবাদ। আজ আজ 2রা সেপ্টেম্বর আমাদের প্রেমের প্রথম বার্থডে। আমার প্রিয় ভাষণ, হ্যাঁ তাহলে আজকে আমরা মালা বদল করি। হ্যাঁ স্বর্গীয় মালা মালা বাড়াও, তাহলে শূন্যের মধ্যে হাতটা বাড়াও। আশ্চর্য, স্বর্গীয় মালার বিষয় তুমি কিরাম করে জানলে? গয়নার প্রেম হলো স্বর্গীয়, তাই স্বর্গ থেকে তার জন্য যে গয়না আসবে, এর আশ্চর্যের কি ভাষণ। তাহলে তাহলে এটা কি হলো? তাহলে এখন আমার ঘুম চলে গেল কেন? তাহলে এখন ঘুম কোথায় পাবো আমি? গয়না, আচ্ছা আমার গয়না, আমার স্বর্গীয় গয়না কোথায় গেল? গয়না, গয়না, স্বর্গীয় গয়না। ও বুঝতে পারিছি, গয়না স্বর্গীয় বলে তারে জাগরণে পাওয়া যাবে না, জাগরণে সে অদৃশ্য। তাহলে আবার ঘুমায়। আচ্ছা, আমি স্বপ্নে যা যা দেখতেছি, গয়নাও কি সেরকম স্বপ্ন দেখতেছে? তাহলে আবার ঘুমায় পড়ি। ঘুমের মধ্যে যদি গয়নারে স্বপ্নে দেখতে পাই, তাহলে গয়নারে বলবো, গয়না আমি ঘুমের মধ্যে যা যা দেখতেছি, তুমি কি তাই তাই দেখতেছ তাই? আংটি, ও আংটি, আংটি, তুই আমার ঘুমের মধ্যে সেই পুকুর ঘাটে আবার নিয়ে যা গয়না, গয়না, স্বর্গীয়, স্বর্গ।